হ্যালো প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির একটি আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে এ পর্যন্ত কতজন পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেছেন? চলুন জেনে আসি। ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করলেন কতজন শিরোনামে একটি নিউজ প্রকাশ করেছে জনপ্রিয় শিক্ষা বিষয়ক পত্রিকা দ্য ডেইলি ক্যাম্পাস .com। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে প্রায় ৫৯,০০০ প্রার্থী আবেদন করেছেন। আবেদনকৃতদের সবাই পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেছেন। গতকাল রবিবার আবেদন ফি জমা দেওয়ার সময় শেষ হয়েছে। সোমবার ১৪ জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছে। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা বলেন, ৫৮,৭০০-র বেশি প্রার্থী ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন। আবেদনের সময় তারা সবাই পুলিশ ভেরিফিকেশন ফর্ম পূরণ করেছেন। এবার পৃথকভাবে ভিআর ফর্ম পূরণ করতে হয়নি। এদিকে খুব দ্রুত সময়ের মধ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃতদের নিয়োগ সুপারিশ করা হবে বলে জানিয়েছেন এনটিআরসির সচিব এএম রেজওয়ানুল হক। তিনি বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ খুব দ্রুত সময়ের মধ্যেই করা হবে। তবে কবে সুপারিশ করা হবে সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে ১,৮২২ জন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ। গত ২২শে জুন থেকে শুরু হওয়া এই আবেদনে ১০ জুলাই রাত ১২টায় শেষ হয়। আবেদন ফি জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই রাত ১১টা ৫৯ পর্যন্ত। প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানে মোট ১,৮২২টি এমপিওভুক্ত শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্কুল, কলেজে ৪৬,২১১টি, মাদ্রাসায় ৫৩,৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে ১,১১০টি। আবেদনের যোগ্যতায় নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছরের মধ্যে হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে ৩ বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না। প্রিয় ভিউয়ার্স, এই ছিল মূলত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির সর্বশেষ আপডেট তথ্য। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।